আমি কিন্তু তাহলে এই জাস্ট মাইক্রোফোনেই কিন্তু বলছি, ঠিক আছে? আপনারা একটু অডিও টডিও যা চেক করে নিন, অডিও চেক করুন। কাউন্টডাউন হচ্ছে। আচ্ছা, শুরুতেই সবাইকে নমস্কার। এবং আজকে হচ্ছে আমাদের যে রবীন্দ্র জয়ন্তী, হচ্ছে 25শে বৈশাখ, সেই উপলক্ষে সবাইকে আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। সংসদে পূর্ব নির্ধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজ 8ই মে 2024 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আমরা এখন ফল প্রকাশ করছি। শুরুতেই আমি যাদের সাহায্য এবং সহযোগিতা এবং পরামর্শ ছাড়া ফল প্রকাশ করা অসম্ভব ছিল, সংসদের পক্ষ থেকে তাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তিনি আমাদের উপর আস্থা রেখেছেন এবং সর্বদা উৎসাহিত করেছেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বসুকে, যার মূল্যবান পরামর্শ এবং আন্তরিক সহযোগিতা আমরা প্রত্যেকটি পদক্ষেপে পেয়েছি। ধন্যবাদ জানাই মাননীয় মুখ্য সচিব শ্রী বিপি গোপালিকা, মাননীয় প্রধান শিক্ষা সচিব শ্রী মনীষ জৈন এবং স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিক এবং কর্মীদের, যারা সর্বতভাবে আমাদের সাহায্য করেছেন। ধন্যবাদ জানাই রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী এবং সমস্ত গার্জিয়ানদের, যারা সুশৃঙ্খলভাবে সকল নিয়মকানুন মেনে পরীক্ষা গ্রহণ করতে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই রাজ্যের পুলিশ প্রশাসন, স্বরাষ্ট্র দপ্তর, জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক সহ সকল কর্মীবর্গকে, যাদের সাহায্য ছাড়া এত নির্বিঘ্নে এবং সফলভাবে পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ করা সম্ভব হতো না। ধন্যবাদ জানাই কনভেনার, জয়েন্ট কনভেনার সহ ডিস্ট্রিক্ট অ্যাডভাইসারি কমিটির সকল সদস্য এবং কাউন্সিল নমিনিদের, যারা পরীক্ষার পূর্বে থেকে এবং পরীক্ষা শেষ পর্যন্ত অক্লান্ত সমস্ত পরিশ্রম করেছেন। ধন্যবাদ জানাই রাজ্যের সকল শিক্ষক সংগঠনের সদস্যদের, যারা সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ করতে সংসদকে সহযোগিতা করেছেন। ধন্যবাদ জানাই সকল ইনভিজিলেটর, ভেন্যু সুপারভাইজার, সেন্ট্রাল ইনচার্জ, সেন্টার সেক্রেটারি এবং সমস্ত স্কুলের যারা স্টাফ আছে, যারা টিচিং স্টাফ এবং এমনি যারা নন টিচিং স্টাফ, সবাইকেই, যারা পরীক্ষা গ্রহণের কাজে সরাসরি যুক্ত ছিলেন এবং অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুচারুভাবে তাদের সহযোগিতায় পরীক্ষা সম্পন্ন হয়েছে। ধন্যবাদ জানাই সমস্ত যারা এক্সামিনার, হেড এক্সামিনার, স্ক্রুটিনার যারা ছিলেন, তাদের সবাইকে, যারা উত্তরপত্র মূল্যায়নের সাথে যুক্ত ছিলেন, পোস্ট এক্সামিনেশন প্রসেস, এবং যাদের সক্রিয় সহযোগিতা ছাড়া এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠুভাবে সফল হওয়া সম্ভব ছিল না। এই প্রসঙ্গে উল্লেখ করার মতো বিষয় হচ্ছে, এবারে যে আজকে রেজাল্ট আমরা যেটা প্রকাশ করছি, এবারে কিন্তু আমরা অনলাইন কিন্তু টোটাল মার্কস ক্যাপচার করেছি। ফলে এই যারা পোস্ট এক্সামিনেশন প্রসেসের সাথে যারা যুক্ত ছিলেন, হেড এক্সামিনার, এক্সামিনার, স্ক্রুটিনার, তারা সবাই কিন্তু এই যে কাউন্সিলের যে নতুন পদক্ষেপ, তার কিন্তু তাতে তারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং তাদের সক্রিয় সমর্থন পেয়েছে। ফলে অবশ্যই কিন্তু তারা ধন্যবাদ তাদের প্রাপ্য। ধন্যবাদ জানাই সংসদের সকল কর্মী, আধিকারিক এবং পরীক্ষা কাজে নিযুক্ত সকল সদস্যদের। বিশেষ করে আমি আমাদের
সেক্রেটারি ম্যাডাম ডক্টর প্রিয়দর্শিনী মল্লিক, ডিএস এক্সামিনেশন উৎপল কুমার বিশ্বাস, ডিএস অ্যাডমিনিস্ট্রেশন মুক্তা নার্চিনারি সহ সমস্ত যারা ডেপুটি সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আমাদের সংসদের সমস্ত স্টাফ, সমস্ত যারা রিজিওনাল অফিসার, আঞ্চলিক কার্যালয়ের যারা সমস্ত অফিসার এবং স্টাফ রয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এবং ফাইনালি বাট নট দ্য লিস্ট, অবভিয়াসলি আমার অভিনন্দন হচ্ছে সমস্ত মিডিয়া হাউসকে, আমার সমস্ত সাংবাদিক যারা বন্ধু এখানে উপস্থিত রয়েছেন এবং যাদের সহযোগিতা আমরা সবসময় পেয়েছি, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার আমরা আসছি হচ্ছে মেইন কিছু সেলিয়েন্ট ফিচার্স অফ দি এইচএস এক্সামিনেশন। এখানে এবারে আমাদের, আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল 16 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি এবং টোটাল পরীক্ষার্থী যারা এপিআর করেছেন 7,55,324, 7,55,324 টোটাল রেগুলার ক্যান্ডিডেটস, তারা কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এপিআর করেছেন। এবারে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার 60টা বিষয়ের উপর নিয়েছি, তার মধ্যে হচ্ছে 15টা ল্যাঙ্গুয়েজের বিষয় ছিল আর হচ্ছে 13টা প্রফেশনাল সাবজেক্ট ছিল। স্টুডেন্টরা 6টা ভাষায় কিন্তু অ্যান্সার করতে পারে উচ্চ মাধ্যমিকে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু। এবারেও কিন্তু সেই ফ্যাসিলিটিস কিন্তু সমস্ত স্টুডেন্টদের দেওয়া হয়েছে। কোয়েশ্চেন আমরা 4টে ভাষায় প্রিন্ট করি, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি এবং সাঁওতালি। এবার আজকে যে রেজাল্টটা বেরোচ্ছে, এটা পরীক্ষা শেষ হওয়ার লাস্ট দিন থেকে 69th ডেতে কিন্তু রেজাল্টটা বেরোচ্ছে, 69তম দিন 69th ডেতে কিন্তু রেজাল্ট বেরোচ্ছে। এবারে যেহেতু আগেই পড়েছি অনলাইন মার্কস টোটাল আমরা ক্যাপচার করেছি, রেজাল্ট প্রসেসিং গোটাটাই কিন্তু ডিজিটাইজড জাস্ট ব্যবস্থার মাধ্যমে হয়েছে, ফলে আমরা খুব দ্রুত কিন্তু রেজাল্ট বার করতে পেরেছি এবং আরো দ্রুত বার করতে পারতাম। কিছুটা ভ্যালিডেশন, যেহেতু ফার্স্ট টাইম করছি, আমরা একটু অনেক কিছু চেক করলাম যে সমস্ত রেজাল্টের অ্যাকুরেসি গুলো ঠিক আছে কিনা, তার জন্য অন্তত কিছুটা দেরি হয়েছে, নাহলে আরো হয়তো 10-15 দিন আগে আমরা বার করতে পারতাম। কাউন্সিল অন্যান্যবারের মতো এবারে কিন্তু মেটাল ডিটেক্টর এবং রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর কিন্তু ইউজ করেছে সর্বত্র, অনেক জায়গাতেই কিন্তু করা হয়েছে। মেটাল ডিটেক্টরও পাঠানো হয়েছে, রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর কিন্তু আমরা পাঠিয়েছি এবং আগামী দিনে এগুলোর ফ্রিকোয়েন্সি আরো বাড়বে, আরো বেশি সংখ্যায় আমরা কিন্তু মেটাল ডিটেক্টর বা আমরা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর কিন্তু আমরা ইউজ করব। কোথাও কিন্তু এবার ইন্টারনেট শাটডাউন কিন্তু অনেকদিন ধরেই নেই, গত কয়েক বছর ধরেই নেই, কিন্তু তাতেও কিন্তু কোথাও কোনো প্রশ্ন লিকেজের কোনো ঘটনা কিন্তু ঘটেনি। আমাদের 11 দিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছে, তার মধ্যে কোথাও কিন্তু কোনো প্রশ্নপত্র যে পরীক্ষা শুরু হওয়ার পর বেরিয়ে গেছে কোয়েশ্চেন, মানে আমরা 9:45 পরীক্ষা শুরু হয়েছে, 9:45 থেকে 1টা, কিন্তু এরকম কোনো ঘটনা কিন্তু কখনোই ঘটেনি। কোনো কোয়েশ্চেন নিয়েও কিন্তু কোনো কমপ্লেন নেই, কোনো যে কোয়েশ্চেন কঠিন হয়েছে বা আউট অফ সিলেবাস হয়েছে এরকম কিন্তু কোনো কমপ্লেন কোনো জায়গা থেকে আসেনি। কোনো ম্যাল প্র্যাকটিস, কোনো এরকম কোনো রিপোর্ট আসেনি, কিন্তু 41টা এরকম মোবাইল নিয়ে বিরুদ্ধে ঢোকার কেস কিন্তু রিপোর্টেড হয়েছিল, যেটা 29 ফেব্রুয়ারি যখন প্রেস কনফারেন্স আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী করেছিলেন তখন এটা জানিয়েছিলেন যে 41 টোটাল হচ্ছে মোবাইল কেস এরকম হয়েছিল। যারা মোবাইল নিয়ে বিরুদ্ধে ঢুকেছিল তাদের কিন্তু মোবাইল এবং অ্যাডমিট কার্ড তাদেরকে হচ্ছে বেসিক্যালি আমরা বাজেয়াপ্ত করেছিলাম এবং তাদের গোটা পরীক্ষাটাই কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, তারা কিন্তু আর পরীক্ষা দিতে পারেনি, তারা আবার সামনের বছর পরীক্ষা দেবে। এবার 130 জন ক্যান্ডিডেট আমরা ডিফারেন্ট হসপিটাল বা মেডিকেল ফ্যাসিলিটিস থেকে পরীক্ষা দিয়েছে। কাউন্সিল হেল্প ডেস্ক ওপেন করেছিল, যেটাতে খুবই কাজ দিয়েছে। ইন জেনারেল টিচার, গার্জিয়ান, স্টুডেন্টদের কিন্তু সবারই খুব সুবিধা হয়েছে। এবারে আমরা কিন্তু মার্কশিটে কিন্তু আমরা যেটা কিউআর কোড থাকছে মার্কশিট এবং পাস সার্টিফিকেটে, সেই কিউআর কোড স্ক্যান করলে যে কেউ কিন্তু নাম, রোল নাম্বার, ইনস্টিটিউশন কোড, টোটাল মার্কস এবং ওভারঅল গ্রেড অফ দি ক্যান্ডিডেট কিন্তু জানতে পারবে। এবার আমরা কোয়েশ্চেন পেপারেও কিন্তু কিউআর কোড দেওয়া ছিল এবং কোয়েশ্চেন পেপার সিরিয়াল নাম্বার ছিল প্রত্যেকটি কোয়েশ্চেন পেপারে, 60টা সাবজেক্টে 60টাতেই ছিল, যার ফলে কিন্তু আমাদের অনেকটা কোয়েশ্চেন পেপার ট্র্যাকিং করতে অনেক সুবিধা হয়েছে এবং কোন রকম ম্যাল প্র্যাকটিস হওয়ার কিন্তু কোনো সুযোগ ছিল না। এবারেও নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস অনেক হাই হয়েছে কম্পেয়ার টু মেল স্টুডেন্টস। নাম্বার অফ ফিমেল স্টুডেন্টস ছিল 91,838, বেশি হয়েছে কম্পেয়ার টু মেল স্টুডেন্টস।
মানে জেন্ডার রেশিও যদি ধরি, জেন্ডার রেশিও হচ্ছে বেসিক্যালি এবার 44-56 ছিল। মানে মেল ফিমেল রেশিও যদি ধরি, মেল ইস টু ফিমেল যদি ধরি, তাহলে সেই রেশিওটা হচ্ছে 44:56, যেটা আজ থেকে প্রায় 13-14 বছর আগে ছিল রিভার্স, ছিল 55:45 ছিল। মেল 55 ছিল, ফিমেল সেটা 45 ছিল। এখন হয়ে গেছে মেল হচ্ছে 44, ফিমেল হচ্ছে 56। এটা অবশ্যই রাজ্যের যে অনেকগুলো যেগুলো মানে ডিফারেন্ট যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম গুলো আছে, কন্যাশ্রী, যুবশ্রী সহ যে ডিফারেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম, তার একটা সুফল বলেই আমরা সেটা মনে করি। এছাড়া স্টেট ওয়াইজ, ডিস্ট্রিক্ট ওয়াইজ টপ 10 যারা র্যাঙ্ক হোল্ডার, তাদের সবার নাম আজকে আমরা প্রকাশ করছি। এবারে কিন্তু একটা নতুন জিনিস, যেটা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউতে, যেটা পিপিএস এবং পিপিআর একটা তৎকাল সার্ভিস করা হয়েছে। তৎকাল সার্ভিসটা হচ্ছে আমরা রেজাল্ট ডিস্ট্রিবিউশন করব হচ্ছে 10 তারিখ, পরশুদিন সকাল 10টা থেকে আমাদের 55টা ক্যাম্পের মাধ্যমে হচ্ছে রেজাল্ট ডিস্ট্রিবিউশন হবে। রেজাল্ট পাওয়ার পর দুপুর 12টা থেকে আমাদের তৎকাল যেটা সার্ভিস মানে ইন জেনারেল পিপিএস পিপিআর যে পোর্টাল ওপেন থাকবে, এবং 10 তারিখ থেকে 13 তারিখ মিডনাইট পর্যন্ত এই তৎকাল সার্ভিসটা চালু থাকবে। তৎকালের সুবিধা হচ্ছে যে ফ্রম দি ডেট অফ রিসিপ্ট অফ দি অ্যাপ্লিকেশন ফর্ম এট দি কাউন্সিল, সেখান থেকে আমরা 7 দিনের মধ্যে তাকে আমরা রিভাইজ রেজাল্টটা দিয়ে দেবো। ফলে এটা অনেক ফাস্ট সার্ভিস। ফলে তারা যদি কোথাও কোনো ভর্তি বা ইত্যাদি পারপাসে তাদের যদি কোনো রেজাল্ট দরকার হয়, তারা যেদিন থেকে অ্যাপ্লাই করবে তার 7 দিনের মধ্যে তারা কিন্তু রিভাইজ রেজাল্ট পেয়ে যাবে। এছাড়া নর্মাল পিপিএস পিপিআর যেরকম হয়, যে টোটাল 15 ডেজ তার অ্যাপ্লিকেশন উইন্ডো থাকবে, এবং যেদিন থেকে অ্যাপ্লিকেশন ক্লোজ করা হবে তার 30 ডেজের মধ্যে তার কিন্তু রেজাল্ট বেরোবে। মানে যেটা আগে ছিল সেটাও কিন্তু থাকছে। আর এই বাকি সমস্ত জিনিসগুলো তো আগেই সমস্ত বলা হয়েছে। সমস্ত পেমেন্ট কিন্তু যেগুলো হয় আমাদের অনলাইন হচ্ছে পেমেন্ট গেটওয়ে আছে, পিপিএস পিপিআর করার জন্য যে পেমেন্ট গেটওয়ে, তাদের সমস্ত রকম মোড অফ পেমেন্টই ইন্টারনেট ব্যাংকিং থেকে শুরু করে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই থেকে শুরু করে সমস্ত রকম কিন্তু অপশন অ্যাভেলেবল। এবার এক্সাক্ট ফিগারে আসছি। আমাদের টোটাল এনরোল ক্যান্ডিডেট এবার ছিল 7,64,448, যার মধ্যে এপিআর করেছে 7,55,324, পাস করেছে 6,79,784, 6,79,784 এতজন স্টুডেন্ট পাস করেছে। ফলে এই পাস পার্সেন্টেজটা হচ্ছে 90%। আমাদের টোটাল পাস পার্সেন্টেজ এবার হচ্ছে এক্স্যাক্টলি 90%। মানে এটা যদি এক্স্যাক্ট হিসাবটা করা হয় তাহলে আসবে 89.998। তো 89.998 কে আমি যদি 2 ডেসিমেল রাউন্ডিং করি তাহলে অটোমেটিক্যালি ওটা 90% আসছে। তাহলে পাস পার্সেন্টেজ হচ্ছে 90%। মেল ফিমেল রেশিও একটু আগেই বললাম, সেটা হচ্ছে 44:56। মানে প্রতি 100 জন যদি পরীক্ষার্থী হয় তার মধ্যে মোটামুটি ভাবে অন এন অ্যাভারেজ 44 জন হচ্ছে মেল আর 56 জন হচ্ছে ফিমেল। আর বাকি সব জিনিসগুলো হচ্ছে ইনকমপ্লিট রেজাল্ট হচ্ছে 4টে, আর আরডব্লিউ মানে রেজাল্ট উইদাউট হচ্ছে আপাতত 5টা। আপনাদের কাছে যে রেজাল্ট এক্সট্রাক্ট যাবে তাতে কিন্তু 7টা প্রিন্ট করা আছে, কিন্তু অ্যাজ অফ নাও সেটা হচ্ছে 5টা। ডিস্ট্রিক্ট ওয়াইজ টপ মানে পার্সেন্টেজ যেটা 90% বা অ্যাবাভ, যেখানে পাস পার্সেন্টেজ রয়েছে, তাতে 10টা ডিস্ট্রিক্ট আছে। সব থেকে হাইস্ট পাস পার্সেন্টেজ হচ্ছে পূর্ব মেদিনীপুর, তাতে হচ্ছে 95.77। তারপরে দক্ষিণ 24 পরগনা 92.87। নাম্বার 3 তে হচ্ছে পশ্চিম মেদিনীপুর 92.78। নাম্বার 4 হচ্ছে কালিম্পং 92.51। নাম্বার 5 হচ্ছে কলকাতা 92.13। তারপর উত্তর 24 পরগনা নাম্বার 6 92.05। নদিয়া নাম্বার 7 91.73। হাওড়া নাম্বার 8 91.06। হুগলি নাম্বার 9 91.06। বীরভূম নাম্বার 10 90.21। বাকি সমস্ত ডিস্ট্রিক্ট গুলো অবভিয়াসলি 90 নিচে, সেগুলো আর অবভিয়াসলি আমি পড়ছি না। পাস পার্সেন্টেজ এবার আমি ডিফারেন্ট ক্যাটাগরি ওয়াইজ বলছি।
তার আগে হচ্ছে এপিআর বলছি। মাইনরিটিজ এর মধ্যে আমাদের টোটাল ক্যান্ডিডেটস এপিআর করেছে 1,87,924 মাইনরিটিজ, 1,87,924। তার মধ্যে পাস পার্সেন্টেজ হচ্ছে 86.90, এটা মাইনরিটিদের মধ্যে। এসসি এসসি ক্যান্ডিডেট শিডিউল কাস্ট তারা এপিআর করেছে হচ্ছে 1,37,132, 1,37,132, পাস পার্সেন্টেজ 89.37। শিডিউল ট্রাইব এসটি তাদের মধ্যে টোটাল এপিআর করেছেন পরীক্ষাতে 25,196, 25,196, পাস পার্সেন্টেজ 82.57। ওবিসি এ তারা এপিআর করেছেন 44,966, পাস পার্সেন্টেজ 91.01। ওবিসি পি টোটাল এপিআর করেছেন 61,509, পাস পার্সেন্টেজ 94.27। সিডব্লিউএসএন চাইল্ড উইথ স্পেশাল নিডস এরকম ক্যান্ডিডেট টোটাল পরীক্ষায় এপিআর করেছেন 1,287 জন, 1,287। তাদের মধ্যে পাস পার্সেন্টেজ 77.11%। এবার হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট অবটেইন, যারা আমি ডাইরেক্টলি যেটা বলছি 60% বা তার বেশি পেয়েছেন 40.92%। 40.92% স্টুডেন্ট 60% বা তার অ্যাবাভ নম্বর পেয়েছেন, মানে পুরনো হিসেবে ফার্স্ট ডিভিশন যেটাকে বলা হতো সেটা হচ্ছে 40.92%। 70% বা তার বেশি পেয়েছেন 22.38%। 80% বা তার বেশি পেয়েছেন 8.47%। 70% বা তার বেশি পেয়েছেন 22.38%। 70% বা তার বেশি পেয়েছেন 22.38%। 80% বা তার বেশি পেয়েছেন 8.47%। আর 90% বা তার বেশি পেয়েছেন 1.23%। ফলে এই ফিগারগুলো খুব উল্লেখযোগ্য। আর এবার আমি আসছি গ্রুপ ওয়াইজ। টোটাল স্টুডেন্ট সংখ্যাটা এর অ্যাবস্ট্রাক্টে রয়েছে, এখানে আর পড়ছি। এরপরে আসছি আমরা সেট ওয়ান, মানে সেট ওয়ান মানে সায়েন্স। সেট ওয়ান বলতে যেটাকে সায়েন্স বলা হয়। সায়েন্স গ্রুপে টোটাল এপিআর করেছেন 1,05,810। পাস পার্সেন্টেজ সব থেকে বেশি সায়েন্সে 97.19%। 97.19%। এরপর আসছে সেট টু, যেটাকে আমরা বলি কমার্স। সেট টু তে এপিআর করেছেন 38,429 এবং তার মধ্যে পাস পার্সেন্টেজ হচ্ছে 96.08। সেট থ্রি হচ্ছে বেসিক্যালি হিউম্যানিটিজ আর্টস, তাতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এপিআর করেছেন 5,95,292, 5,95,292, 5,95,292। এই হিউম্যানিটিজ গ্রুপে পাস পার্সেন্টেজ 88.2%। এবার আসছি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে। নেপালিতে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এপিয়ার করেছেন 8,239, পাস পার্সেন্টেজ 92.97% নেপালি ল্যাঙ্গুয়েজে। সাঁওতালি ভাষায় নাম্বার অফ স্টুডেন্ট এপিয়ার করেছেন 1,212, সরি ভুল বললাম, 1,212। সাঁওতালি ভাষায় এপিআর করেছেন 1,212, তার মধ্যে পাস করেছেন 93.60। উর্দুতে এপিআর করেছেন 9,944, পাস পার্সেন্টেজ 95.40। এবার আমি আসছি নেপালি, সাঁওতালি, উর্দুতে টপার। নেপালিতে টপ হচ্ছে মানে যৌথভাবে তিনজন হাইয়েস্ট নম্বর পেয়েছেন নেপালি ল্যাঙ্গুয়েজে, সবাই 461 পেয়েছেন।
নেপালিতে 3 জন যৌথভাবে হাইয়েস্ট নম্বর পেয়েছেন, সবাই 461 পেয়েছেন। প্রথম জন হচ্ছে রোজি খাতুন, তিনি হচ্ছেন কালিম্পং গার্লস হাই স্কুলের ফিমেল ক্যান্ডিডেট। দ্বিতীয় হচ্ছে মমতা আগরওয়াল, এগেইন হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, সোনাদা হোলি ক্রস হাই স্কুল। থার্ড হচ্ছে প্রশান্ত বাসনেট, স্কটিশ ইউনিভার্সিটিজ মিশন ইনস্টিটিউট কালিম্পং। আবার বলছি নামগুলো, প্রথম জন রোজি খাতুন, কালিম্পং গার্লস হাই স্কুল, এটা হচ্ছে কালিম্পং। তারপর হচ্ছে মমতা আগরওয়াল, সোনাদা হোলি ক্রস গার্লস হাই স্কুল, দার্জিলিং। তারপর হচ্ছে প্রশান্ত বাসনেট, স্কটিশ ইউনিভার্সিটিজ মিশন ইনস্টিটিউশন কালিম্পং। এরা 3 জনেই কিন্তু যৌথভাবে নেপালিতে প্রথম হয়েছেন, প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর 461। সাঁওতালিতে প্রথম হয়েছেন, মানে 461 মানে তাদের পার্সেন্টেজ হচ্ছে 92.2, মানে পার্সেন্টেজ হচ্ছে 92.2। সাঁওতালিতে প্রথম হয়েছেন জ্যোৎস্না কিস্কু, 468 পেয়েছেন সাঁওতালিতে, পার্সেন্টেজ 93.60। স্কুলের নাম পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল, পণ্ডিত রঘুনাথ মুর্মু আবাসিক স্কুল, বাঁকুড়া। উর্দুতে প্রথম হয়েছেন একজনই, তার নাম হচ্ছে মুবাশশিরা পারভীন, তিনি পেয়েছেন 477, পার্সেন্টেজের হিসেবে 95.40। স্কুল হচ্ছে অঞ্জুমান গার্লস হাই স্কুল, কলকাতা। বাকি জিনিসগুলো যেটা, সেটা হচ্ছে আজকে 3টে থেকে অনলাইনে রেজাল্ট দেখা যাবে, 10 তারিখ 10টা থেকে সমস্ত মার্কশিট এবং পাস সার্টিফিকেট দেওয়া হবে। এবার আমি টপ 10 লিস্টে আসছি। টপ 10 এ এবার হচ্ছে টোটাল 58 জন ক্যান্ডিডেট রয়েছে, 58 ক্যান্ডিডেটস ফ্রম 15 ডিস্ট্রিক্ট, 15টা জেলা থেকে টোটাল 58 জন ক্যান্ডিডেট টপ 10 লিস্টে রয়েছে। সেই টপ 10 লিস্টে যাওয়ার আগে সবথেকে বেশি টপ 10 এর মধ্যে যে জেলা থেকে রয়েছে, আমি আগেই বলেছি 58 জন আমাদের প্রথম 10-এ রয়েছে, সেটা 15টা ডিস্ট্রিক্টের মধ্যে ডিভাইডেড হয়েছে। তার মধ্যে সবথেকে বেশি হয়েছে হুগলি থেকে। হুগলি থেকে টোটাল রয়েছে হচ্ছে 13 জন ক্যান্ডিডেট, 13 ক্যান্ডিডেটস ফ্রম হুগলি। তারপর সেকেন্ড পজিশনে বাঁকুড়া রয়েছে, 9 জন ক্যান্ডিডেট টপ 10 এ এসেছেন প্রথম 10-এ বাঁকুড়া থেকে। দক্ষিণ 24 পরগনা তারপর তৃতীয় পজিশনে 7 জন ক্যান্ডিডেট প্রথম 10-এ রয়েছেন। কলকাতা তারপর হচ্ছে নেক্সট নাম্বার 4 পজিশনে, 5 জন ক্যান্ডিডেট কলকাতা থেকে প্রথম 10-এর মধ্যে রয়েছেন। 5 নম্বরে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, এই দুটো জায়গা থেকেই কিন্তু 4 জন করে ক্যান্ডিডেট প্রথম 10-এর মধ্যে রয়েছেন। কোচবিহার মালদা এই দুটো ডিস্ট্রিক্ট থেকে 3 জন করে ক্যান্ডিডেট প্রথম 10-এর মধ্যে রয়েছেন। আলিপুরদুয়ার, বীরভূম, উত্তর দিনাজপুর এই 3টে ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে প্রথম 10-এর মধ্যে রয়েছেন। এরপর উত্তর 24 পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া এই 4টে ডিস্ট্রিক্ট থেকেই 1 জন করে প্রথম 10-এর মধ্যে রয়েছে। ঠিক আছে, এই হিসেবে টোটাল 58 জনের হিসেব আমি দিয়ে দিলাম। এবার আমি ডাইরেক্ট টপ 10 এর লিস্টে আসছি। যিনি প্রথম হয়েছে একজন সিঙ্গেল ভাবে, তার নাম হচ্ছে অভিক দাস, ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার। তার প্রাপ্ত নম্বর 496, পার্সেন্টেজে 99.2%। এককভাবে উনি প্রথম হয়েছেন অভিক দাস, ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার, 496, পার্সেন্টেজ 99.2%। দ্বিতীয় যিনি হয়েছেন তিনিও এককভাবে হয়েছেন সৌম্যদীপ সাহা, তিনি হচ্ছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 495, পার্সেন্টেজ 99%। নাম্বার 2 এককভাবে। নাম্বার 3 হচ্ছেন দুজন একসঙ্গে আছেন, না সরি না ঠিকই আছে। নাম্বার 3 তে হচ্ছে একজন আছেন, দুজন নয়, নাম্বার 3 একজন আছেন অভিষেক গুপ্ত, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, মালদা, তিনি 494 পেয়েছেন।
পার্সেন্টেজ 98.8%। নাম্বার 3 অভিষেক গুপ্ত, অভিষেক গুপ্ত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির 494 494 পার্সেন্টেজ 98.8%। নাম্বার 4 এ দুজন আছেন, মানে দুজনেই হচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট, ফলে মহিলাদের মধ্যে প্রথম কিন্তু নাম্বার 4 থেকেই এবং দুজন যৌথভাবে রয়েছে। নাম্বার 4 এ দুজন, প্রথম জন হচ্ছে প্রতীচি রয় তালুকদার, হচ্ছে সুনীতি একাডেমি কোচবিহার 493 98.6%। নাম্বার 4 আরেকজন হয়েছেন স্নেহা ঘোষ, তিনিও হচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট, কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির চন্দননগর হুগলি, তিনিও 493 98.6%। তারপর নাম্বার 5 এ আসছি, ফিফথ র্যাঙ্ক। ফিফথ র্যাঙ্ক 7 জন পেয়েছেন, জয়েন্টলি 7 জন রয়েছেন। নামগুলো পড়ছি, সবাই কিন্তু 492 পেয়েছেন। যারা ফিফথ হয়েছেন সবাই কিন্তু 492 পেয়েছেন, পার্সেন্টেজ হচ্ছে 98.4%। যারা ফিফথ হয়েছেন 7 জন হয়েছেন, সবাই 492 পেয়েছেন, পার্সেন্টেজ 98.4%। তাদের নাম হচ্ছে সায়ন্তন মাইতি, কন্টাই হাই স্কুল, কন্টাই, পূর্ব মেদিনীপুর। তারপর হচ্ছে সুস্বাতি কুন্ডু, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, বাঁকুড়া। সুপ্তথিতা সরকার, এটা হচ্ছে বুলবুল চন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির, বুলবুল চন্ডী, মালদা। তারপর সৌনক কর, এটা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা। তারপর হচ্ছে সানন্দা রায়, তিনি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, নবনালন্দা শান্তিনিকেতন এইচএস স্কুল, বোলপুর। অঙ্কিত পাল হচ্ছে কেদুয়াডিহি হাই স্কুল, বাঁকুড়া। তারপর অর্ণব কর্মকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, মালদা। এরা সবাই কিন্তু ফিফথ র্যাঙ্ক, সবারই প্রাপ্ত নম্বর 492, পার্সেন্টেজে 98.4%। তারপর আমি র্যাঙ্ক 6 এ আসছি। র্যাঙ্ক 6 এ 8 জন ক্যান্ডিডেট আছেন, সবারই প্রাপ্ত নম্বর 491, পার্সেন্টেজে 98.2%। 8 জন ক্যান্ডিডেট, প্রত্যেকের নাম পড়ছি। নারায়ণ স্কুল, রুদ্র দত্ত মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, এটা হচ্ছে রিষড়া, হুগলি। শুভদীপ সিনহা মহাপাত্র, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া। নিলয় চ্যাটার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা। মনস্বী চন্দা, উনি হচ্ছেন সুনীতি একাডেমি কোচবিহার। সৌম্যজিৎ নন্দী, রামপুরহাট জিতেন্দ্রনাল বিদ্যা ভবন, রামপুরহাট, বীরভূম। অভ্র কিশোর ভট্টাচার্য, হুগলি কলেজিয়েট স্কুল, চুচুড়া, হুগলি। আফরিন মন্ডল, তিনি হচ্ছেন মেমারি ভিএম ইনস্টিটিউট, ইউনিট 1, পূর্ব বর্ধমান। অনিমেষ লায়ক, ইন্দপুর গোয়েঙ্কা হাই স্কুল, বাঁকুড়া। এরা হচ্ছে সবাই নাম্বার 6 পজিশন, প্রত্যেকের প্রাপ্ত নম্বর ছিল 491, পার্সেন্টেজ 98.2%। তারপর আসছে হচ্ছে র্যাঙ্ক 7। র্যাঙ্ক 7 এ সপ্তম পজিশনে 5 জন আছেন, সপ্তম পজিশনে 5 জন আছেন, প্রত্যেকের প্রাপ্ত নম্বর 490, পার্সেন্টেজ 98%। 5 জন রয়েছে, নামগুলো পড়ছি। সৌমিক ধবল, বাঁকুড়া জেলা স্কুল, গভর্নমেন্ট, বাঁকুড়া। ঋতব্রত দাস, হুগলি কলেজিয়েট স্কুল, হচ্ছে চিচুড়া, হুগলি। বিদিশা সানিগ্রাহী, শিমলাপাল মদনমোহন হাই স্কুল, শিমলাপাল, বাঁকুড়া। অঙ্কিতা সরকার, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উত্তর দিনাজপুর। মোহাম্মদ সঈদ, আরামবাগ হাই স্কুল, আরামবাগ, হুগলি। এদের প্রত্যেকেরই আমি 5 জনের নাম পড়লাম, তারা সবাই সপ্তম পজিশনে রয়েছেন, প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর 490, পার্সেন্টেজ 98%। তারপর আসছি 8th পজিশন।
এইট পজিশনে 6 জন আছেন। অষ্টম র্যাঙ্ক হচ্ছে 6 জন পেয়েছেন জয়েন্টলি। অর্ঘদীপ দত্ত, হিন্দু স্কুল, কলকাতা। অস্মিত কুমার মুখার্জি, মায়ের শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি। সোমশুক্র কর্মকার, আরামবাগ হাই স্কুল, আরামবাগ, হুগলি। রুমা কোনার, ভেদুয়াসোল হাই স্কুল, ভেদুয়াসোল, বাঁকুড়া। কৌশিক ঘোষ, গোয়ালজান রিফিউজি হাই স্কুল, গোয়ালজান, মুর্শিদাবাদ। সিঞ্চন দত্ত হচ্ছে বিবারপাড় সচ্চিদানন্দ বিদ্যাপীঠ। সিঞ্চন দত্ত হচ্ছে বিবারপাড় সচ্চিদানন্দ বিদ্যাপীঠ। এই যে কজনের নাম পড়লাম তারা সবাই অষ্টম পজিশনে ছিলেন। তাদের সবাই প্রাপ্ত নম্বর 479, 489, পার্সেন্টেজ 97.8%। তারপর আসছে নাইন্থ পজিশন, 11 জন আছেন। 11 জন আছেন, প্রত্যেকে প্রাপ্ত নম্বর 488, 488, পার্সেন্টেজ 97.6%। নামগুলো পড়ছি: অন্বেষা দত্ত, আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল। পৃথা দত্ত, চন্দননগর বঙ্গ বিদ্যালয়। তারপর হচ্ছে প্রীতম্বর বর্মন, হচ্ছে তরঙ্গপুর এনকে হাই স্কুল, হচ্ছে তরঙ্গপুর, উত্তর দিনাজপুর। অহন চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, রহড়া, উত্তর 24 পরগনা। কুশল ঘোষ, তেহট্ট হাই স্কুল, তেহট্ট, নদিয়া। আদিত্য বন্দ্যোপাধ্যায় হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা। অর্পণ গোস্বামী, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া। অর্ক সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা। বৃষ্টি পাল হচ্ছে চিচুড়া বালিকা বালী মন্দির, চিচুড়া বালিকা বালী মন্দির, হুগলি। বিতান আহমেদ হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন, সরিষা, দক্ষিণ 24 পরগনা। উজান চক্রবর্তী, পাঠ ভবন, কলকাতা। এরা সবাই কিন্তু 9th পজিশনে রয়েছে, 9ম স্থানে রয়েছেন। এবার লাস্ট পজিশনে আসছি 10ম স্থান, 10th র্যাঙ্ক। টোটাল 16 জন ক্যান্ডিডেট আছেন এখানে। সবার প্রাপ্ত নম্বর 487, পার্সেন্টেজে হচ্ছে 97.4%। 10ম র্যাঙ্কে টোটাল 16 জন ক্যান্ডিডেট রয়েছেন, প্রত্যেকের প্রাপ্ত নম্বর হচ্ছে 487, পার্সেন্টেজ 97.4%। নামগুলো পড়ছি: সৃজানী ঘোষ, কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির। বৃষ্টি দত্ত, বেগমপুর হাই স্কুল, বেগমপুর, হুগলি। তারপর হচ্ছে তনিষ্ঠা দাস, পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, যোধপুর পার্ক, কলকাতা। শোভা ঘোষ, কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির, চন্দননগর, হুগলি। অন্তরা শেঠ, মেজিয়ারি এসসিএস হাই স্কুল, কাটোয়া, পূর্ব বর্ধমান। ইন্দ্রাণী সেন হচ্ছে পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, কালনা, পূর্ব বর্ধমান। সুকৃতি মন্ডল, সাকরাইল অভয়চরণ হাই স্কুল, সাকরাইল, হাওড়া। দেবপ্রিয়া পাল, এগ্রা ঝাড়ুলাল হাই স্কুল, এগ্রা, পূর্ব মেদিনীপুর। শতপর্ণা মিল, টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস গার্লস হাই স্কুল, কলকাতা। শোভন কোনার, মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল, মন্তেশ্বর, পূর্ব বর্ধমান। শোভম মুখার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা। অনিশ ঘড়াই, হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যা ভবন, এটা হলদিয়া, পূর্ব মেদিনীপুর। শুভজিৎ ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা। তৌফিক মাহমুদ, রহিমপুর নবগ্রাম হাই স্কুল, রহিমপুর, হুগলি। তারপর হচ্ছে
সংসপ্তক আদক, হলদিয়া হাই স্কুল, পূর্ব মেদিনীপুর। অঙ্কিতা ঘোষ, কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। এই হচ্ছে টোটাল 10th র্যাঙ্কে টোটাল 16 জন রয়েছেন। তো মানে প্রত্যেকের নাম পড়লাম। 58 জন টোটাল আমাদের প্রথম 10-এ রয়েছেন, টোটাল 15টা ডিস্ট্রিক্ট থেকে। সবকটাই বললাম আপনাদেরকে। তো এই বলে আপাতত আজকে আমরা রেজাল্টটা পাবলিশ করছি। 3টে থেকে অফিসিয়ালি আমাদের কিন্তু রেজাল্টটা দেখা যাবে আমাদের ওয়েবসাইটে। তো যাই হোক, আপনাদের সবাইকে, সমস্ত যারা এখানে মিডিয়া হাউস থেকে এসেছেন সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। অবশ্যই বলছি সেটা। আমি আগেই বলেছি 58 জন আমাদের প্রথম 10-এ রয়েছে, সেটা 15টা ডিস্ট্রিক্টের মধ্যে ডিভাইডেড হয়েছে। তার মধ্যে সব থেকে বেশি হয়েছে হুগলি থেকে। হুগলি থেকে টোটাল রয়েছে 13 জন ক্যান্ডিডেট, 13 ক্যান্ডিডেটস ফ্রম হুগলি। তারপর সেকেন্ড পজিশনে বাঁকুড়া রয়েছে, 9 জন ক্যান্ডিডেট টপ 10-এ এসেছেন প্রথম 10-এ বাঁকুড়া থেকে। দক্ষিণ 24 পরগনা তারপর তৃতীয় পজিশনে 7 জন ক্যান্ডিডেট প্রথম 10-এ রয়েছেন। কলকাতা তারপর হচ্ছে নেক্সট নাম্বার 4 পজিশনে, 5 জন ক্যান্ডিডেট কলকাতা থেকে প্রথম 10-এর মধ্যে রয়েছেন। 5 নম্বরে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, এই দুটো জায়গা থেকেই কিন্তু 4 জন করে ক্যান্ডিডেট প্রথম 10-এর মধ্যে রয়েছেন। কোচবিহার মালদা এই দুটো ডিস্ট্রিক্ট থেকে 3 জন করে ক্যান্ডিডেট প্রথম 10-এর মধ্যে রয়েছেন। আলিপুরদুয়ার, বীরভূম, উত্তর দিনাজপুর এই 3টে ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে প্রথম 10-এর মধ্যে রয়েছেন। এরপর উত্তর 24 পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া এই 4টে ডিস্ট্রিক্ট থেকেই 1 জন করে প্রথম 10-এর মধ্যে রয়েছেন। ঠিক আছে, এই হিসেবে টোটাল 58 জনের হিসেবে আমি দিয়ে দিলাম। এবার আমি ডাইরেক্ট টপ 10-এর লিস্টে আসছি। যিনি প্রথম হয়েছে একজন সিঙ্গেল ভাবে, তার নাম হচ্ছে অভিক দাস, ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার। তার প্রাপ্ত নম্বর 496, পার্সেন্টেজে 99.2%। এককভাবে উনি প্রথম হয়েছেন অভিক দাস, ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার। 496, পার্সেন্টেজ 99.2%। দ্বিতীয় যিনি হয়েছেন তিনিও এককভাবে হয়েছেন সৌম্যদীপ সাহা, তিনি হচ্ছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, 495, পার্সেন্টেজ 99%। নাম্বার 2 এককভাবে। নাম্বার 3 হচ্ছেন দুজন একসঙ্গে আছেন, না সরি না ঠিকই আছে। নাম্বার 3 তে হচ্ছে একজন আছেন, দুজন নয়। নাম্বার 3 একজন আছেন অভিষেক গুপ্ত, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, মালদা। তিনি 494 পেয়েছেন, পার্সেন্টেজ 98.8%। নাম্বার 3 অভিষেক গুপ্ত, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, 494, 494, পার্সেন্টেজ 98.8%। নাম্বার 4-এ দুজন আছেন, মানে দুজনেই হচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট, ফলে মহিলাদের মধ্যে প্রথম কিন্তু নাম্বার 4 থেকে, এবং দুজন যৌথভাবে রয়েছে। নাম্বার 4-এ দুজন, প্রথম জন হচ্ছে প্রতীচি রয় তালুকদার, হচ্ছে সুনীতি একাডেমি, কোচবিহার, 493, 98.6%। নাম্বার 4 আরেকজন হয়েছেন স্নেহা ঘোষ, তিনিও হচ্ছেন ফিমেল ক্যান্ডিডেট, কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির, চন্দননগর, হুগলি। তিনিও 493, 98.6%। তারপর নাম্বার 5-এ আসছি, 5th র্যাঙ্ক 7 জন পেয়েছেন জয়েন্টলি, 7 জন রয়েছেন।
নামগুলো পড়ছি। সবাই কিন্তু 492 পেয়েছেন। যারা 5th হয়েছেন সবাই কিন্তু 492 পেয়েছেন। পার্সেন্টেজ হচ্ছে 98.4%। যারা 5th হয়েছেন 7 জন হয়েছেন, সবাই 492 পেয়েছেন, পার্সেন্টেজ 98.4%। তাদের নাম হচ্ছে সায়ন্তন মাইতি, কন্টাই হাই স্কুল, কন্টাই, পূর্ব মেদিনীপুর। তারপর হচ্ছে সুস্বাতি কুন্ডু, বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুল, বাঁকুড়া। সুপ্তথিতা সরকার, এটা হচ্ছে বুলবুল চন্ডী গিরিজা সুন্দরী বিদ্যা মন্দির, বুলবুল চন্ডী, মালদা। তারপর সৌনক কর, এটা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল, কলকাতা। তারপর হচ্ছে সানন্দা রায়, তিনি হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, নবনালন্দা শান্তিনিকেতন এইচএস স্কুল, বোলপুর। অঙ্কিত পাল হচ্ছে কেদুয়াডিহি হাই স্কুল, বাঁকুড়া। তারপর অর্ণব কর্মকার, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, মালদা। এরা সবাই কিন্তু 5th র্যাঙ্ক, সবারই প্রাপ্ত নম্বর 492, পার্সেন্টেজে 98.4%। তারপর আমি র্যাঙ্ক 6 এ আসছি। র্যাঙ্ক 6 এ 8 জন ক্যান্ডিডেট আছে, সবারই প্রাপ্ত নম্বর 491, পার্সেন্টেজে 98.2%। 8 জন ক্যান্ডিডেট, প্রত্যেকের নাম পড়ছি, নাম এবং স্কুল। রুদ্র দত্ত, মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, এটা হচ্ছে রিষড়া, হুগলি। শুভদীপ সিনহা মহাপাত্র, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া। নিলয় চ্যাটার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা। মনস্বী চন্দা, উনি হচ্ছে সুনীতি একাডেমি, কোচবিহার। সৌম্যজিৎ নন্দী, রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন, রামপুরহাট, বীরভূম। অভ্রকিশোর ভট্টাচার্য, হুগলি কলেজিয়েট স্কুল, চুচুড়া, হুগলি। আফরিন মন্ডল, তিনি হচ্ছে মেমোরি ভিএম ইনস্টিটিউট, ইউনিট 1, পূর্ব বর্ধমান। অনিমেষ লায়েক, ইন্দপুর গোয়েঙ্কা হাই স্কুল, বাঁকুড়া। এরা হচ্ছে সবাই নাম্বার 6 পজিশন, প্রত্যেকের প্রাপ্ত নম্বর ছিল 491, পার্সেন্টেজ 98.2%। তারপর আসছে হচ্ছে র্যাঙ্ক 7। র্যাঙ্ক 7 এ 7ম পজিশনে 5 জন আছেন। 7ম পজিশনে 5 জন আছেন, প্রত্যেকের প্রাপ্ত নম্বর 490, পার্সেন্টেজ 98%। 5 জন রয়েছে, নামগুলো পড়ছি। সৌমিক ধবল, বাঁকুড়া জেলা স্কুল, গভর্নমেন্ট, বাঁকুড়া। ঋতব্রত দাস, হুগলি কলেজিয়েট স্কুল, হচ্ছে চিচুড়া, হুগলি। বিদিশা সানিগ্রাহী, শিমলাপাল মদনমোহন হাই স্কুল, শিমলাপাল, বাঁকুড়া। অঙ্কিতা সরকার, রায়গঞ্জ করোনেশন হাই স্কুল, উত্তর দিনাজপুর। মোহাম্মদ সঈদ, আরামবাগ হাই স্কুল, আরামবাগ, হুগলি। এদের প্রত্যেকেরই আমি 5 জনের নাম পড়লাম, তারা সবাই 7ম পজিশনে রয়েছেন, প্রত্যেকেরই প্রাপ্ত নম্বর 490, পার্সেন্টেজ 98%। তারপর আসছি 8th পজিশন। 8th পজিশনে 6 জন আছেন। 8ম র্যাঙ্ক হচ্ছে 6 জন পেয়েছেন জয়েন্টলি। অর্গদীপ দত্ত, হিন্দু স্কুল, কলকাতা। অস্মিত কুমার মুখার্জি, মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়, হুগলি। সোমশুক্রন কর্মকার, আরামবাগ হাই স্কুল, আরামবাগ, হুগলি। রুমা কোনার, ভেদুয়াসোল হাই স্কুল, ভেদুয়াসোল, বাঁকুড়া। কৌশিক ঘোষ, গোয়ালজান রিফিউজি হাই স্কুল, গোয়ালজান, মুর্শিদাবাদ। সিঞ্চন দত্ত হচ্ছে বিপালপা সচ্চিদানন্দ বিদ্যাপীঠ। সিঞ্চন দত্ত হচ্ছে বিপালপা সচ্চিদানন্দ বিদ্যাপীঠ। এই যে কজনের নাম পড়লাম তারা সবাই 8ম পজিশনে ছিলেন, তাদের সবাই প্রাপ্ত নম্বর 479, 489, পার্সেন্টেজ 97.8%। তারপর আসছে 9th পজিশন।
11 জন আছেন। 11 জন আছেন, প্রত্যেকে প্রাপ্ত নম্বর 488, 488, পার্সেন্টেজ 97.6%। নামগুলো পড়ছি: অন্বেষা দত্ত, আলিপুরদুয়ার গার্লস হাই স্কুল; পৃথা দত্ত, চন্দননগর বঙ্গ বিদ্যালয়; তারপর হচ্ছে প্রীতম্বর বর্মন, হচ্ছে তরঙ্গপুর এনকে হাই স্কুল, হচ্ছে তরঙ্গপুর উত্তর দিনাজপুর; অহন চক্রবর্তী, রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল, রহড়া, উত্তর 24 পরগনা; কুশল ঘোষ, তেহট্ট হাই স্কুল, তেহট্ট, নদিয়া; আদিত্য বন্দ্যোপাধ্যায়, হচ্ছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা; অর্পণ গোস্বামী, বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়, বাঁকুড়া; অর্ক সাহা, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা; বৃষ্টি পাল, হচ্ছে চিচুড়া বালিকা বাণী মন্দির, চিচুড়া বালিকা বাণী মন্দির, হুগলি; বিতান আহমেদ, হচ্ছে সরিষা রামকৃষ্ণ মিশন, সরিষা, দক্ষিণ 24 পরগনা; উজান চক্রবর্তী, পাঠ ভবন, কলকাতা। এরা সবাই কিন্তু 9th পজিশনে রয়েছে, 9ম স্থানে রয়েছেন। এবার লাস্ট পজিশনে আসছি, 10ম স্থান, 10th র্যাঙ্ক। টোটাল 16 জন ক্যান্ডিডেট আছেন এখানে। সবার প্রাপ্ত নম্বর 487, পার্সেন্টেজে হচ্ছে 97.4%। 10ম র্যাঙ্কে টোটাল 16 জন ক্যান্ডিডেট রয়েছেন, প্রত্যেকে প্রাপ্ত নম্বর হচ্ছে 487, পার্সেন্টেজ 97.4%। নামগুলো পড়ছি: সৃজানী ঘোষ, কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির; বৃষ্টি দত্ত, বেগমপুর হাই স্কুল, বেগমপুর, হুগলি; তারপর হচ্ছে তনিষ্কা দাস, পাথফাইন্ডার এইচএস পাবলিক স্কুল, যোধপুর পার্ক, কলকাতা; শোভা ঘোষ, কৃষ্ণ ভাবিনী নারী শিক্ষা মন্দির, চন্দননগর, হুগলি; অন্তরা শেঠ, মেজিয়ারি এসসিএস হাই স্কুল, কাটোয়া, পূর্ব বর্ধমান; ইন্দ্রাণী সেন, হচ্ছে পারুলডাঙ্গা নসরতপুর হাই স্কুল, কালনা, পূর্ব বর্ধমান; সুকৃতি মন্ডল, সাকরাইল অভয়চরণ হাই স্কুল, সাকরাইল, হাওড়া; দেবপ্রিয়া পাল, এগ্রা ঝাড়ুলাল হাই স্কুল, এগ্রা, পূর্ব মেদিনীপুর; শতপর্ণা মিল, টাকি হাউস গভর্নমেন্ট স্পন্সর্ড মাল্টিপারপাস গার্লস হাই স্কুল, কলকাতা; শোভন কোনার, মন্তেশ্বর সাগরবালা হাই স্কুল, মন্তেশ্বর, পূর্ব বর্ধমান; শোভম মুখার্জি, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা; অনিশ খড়াই, হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যা ভবন, এটা হলদিয়া, পূর্ব মেদিনীপুর; শুভজিৎ ঘোষ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর, দক্ষিণ 24 পরগনা; তৌফিক মাহমুদ, রহিমপুর নবগ্রাম হাই স্কুল, রহিমপুর, হুগলি। তারপর হচ্ছে সংসপ্তক আদক, হলদিয়া হাই স্কুল, পূর্ব মেদিনীপুর; অঙ্কিতা ঘোষ, কোচবিহার উচ্চ বালিকা বিদ্যালয়। এই হচ্ছে টোটাল 10th র্যাঙ্কে টোটাল 16 জন রয়েছেন। তো মানে প্রত্যেকের নাম পড়লাম। 58 জন টোটাল আমাদের প্রথম 10-এ রয়েছেন, টোটাল 15টা ডিস্ট্রিক্ট থেকে, সবকটাই বললাম আপনাদেরকে। তো এই বলে আপাতত আজকে আমরা রেজাল্টটা পাবলিশ করছি। 3টে থেকে অফিসিয়ালি আমাদের কিন্তু রেজাল্টটা দেখা যাবে আমাদের ওয়েবসাইটে। আমি আগেই বলেছি 58 জন আমাদের প্রথম 10-এ রয়েছে, সেটা 15টা ডিস্ট্রিক্টের মধ্যে ডিভাইডেড হয়েছে। তার মধ্যে সব থেকে বেশি হয়েছে হুগলি থেকে। হুগলি থেকে টোটাল রয়েছে হচ্ছে 13 জন ক্যান্ডিডেট, 13 ক্যান্ডিডেটস ফ্রম হুগলি। তারপর সেকেন্ড পজিশনে বাঁকুড়া রয়েছে, 9 জন ক্যান্ডিডেট টপ 10-এ এসেছেন প্রথম 10-এ বাঁকুড়া থেকে। দক্ষিণ 24 পরগনা তারপর তৃতীয় পজিশনে 7 জন ক্যান্ডিডেট প্রথম 10-এ রয়েছেন।
কলকাতা তারপর হচ্ছে নেক্সট নাম্বার 4 পজিশনে 5 জন ক্যান্ডিডেট কলকাতা থেকে প্রথম 10 মধ্যে রয়েছেন। 5 নম্বরে পূর্ব বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর, এই দুটো জায়গা থেকে কিন্তু 4 জন করে ক্যান্ডিডেট প্রথম 10 মধ্যে রয়েছেন। কোচবিহার মালদা এই দুটো ডিস্ট্রিক্ট থেকে 3 জন করে ক্যান্ডিডেট প্রথম 10 মধ্যে রয়েছেন। আলিপুরদুয়ার, বীরভূম, উত্তর দিনাজপুর এই তিনটে ডিস্ট্রিক্ট থেকে 2 জন করে প্রথম 10 মধ্যে রয়েছেন। এরপর উত্তর 24 পরগনা, হাওড়া, মুর্শিদাবাদ, নদিয়া এই 4টে ডিস্ট্রিক্ট থেকে 1 জন করে প্রথম 10 মধ্যে রয়েছেন। ঠিক আছে, এই হিসেবে টোটাল 58 জনের হিসেব আমি দিয়ে দিলাম। এবার আমি ডাইরেক্ট টপ 10 এর লিস্টে আসি। যিনি প্রথম হয়েছেন একজন সিঙ্গেল ভাবে, তার নাম হচ্ছে অভিক দাস, ম্যাক উইলিয়ামস হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার। তার প্রাপ্ত নম্বর 496, পার্সেন্টেজে 99.2%। এককভাবে উনি প্রথম হয়েছেন অভিক দাস, ম্যাক উইলিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল, আলিপুরদুয়ার। 496, পার্সেন্টেজ 99.2%। দ্বিতীয়